আর তবলা জিনিসটা খুব ইউনিক লাগছে আমার থেকে। ওই আমার ভাইরা যখন প্র্যাকটিস করতো গান, তখন এক তবলা বাদক নিয়ে আসতেন, তো ওনার থেকে আমি ইন্সপায়ার হয়ে তবলা বাজানোর আগ্রহটা জাগে আমার। বয়স খুব বেশি নয়, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। খুব অল্প বয়সেই তাল এবং সুরের মধ্যে নিজের আলাদা পরিচয় তৈরি করেছে এলিটা। আজ পরিচয় করিয়ে দিব এমনই একজন সম্ভাবনাময় কিশোরী শিল্পীর সাথে। এই যে তবলা তো সচরাচর আমরা মেয়েদেরকে তেমন বাজাতে দেখি না, সবসময় দেখি ছেলেরা একটু বেশি বাজায়, মেয়েরা একটু নাচ গান বেশি করে। আপনার কেন আগ্রহ জাগলো আপনি তবলা শিখবেন? আর তবলা জিনিসটা খুব ইউনিক লাগছে আমার থেকে, তাই আমার থেকে ইচ্ছা হয়েছে যে তবলা শিখবো, তাই আমি তবলা বাজানো শুরু করেছি। আচ্ছা, প্রথম কখন থেকে আপনি তবলা বাজানো শুরু করেন? আমি ওই আমার ভাইরা যখন প্র্যাকটিস করতো গান, তখন এক তবলা বাদক নিয়ে আসতেন। আচ্ছা আচ্ছা। তিনি খুব ভালো তবলা বাজাতেন, হুম। তো ওনার থেকে আমি ইন্সপায়ার হয়ে তবলা বাজানোর আগ্রহটা জাগে আমার। আপনি আপনার বড় ভাইদের সাথে বসে একসাথে যে তবলা বাজান, গান করেন, তখন আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আমার ভাইয়েরা, যেমন আমার ইমন ভাইয়া, প্রীতম ভাইয়া, আলভি ভাইয়া, ওরা আমাকে খুব সাপোর্ট করে, ভালোই লাগে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আপনি গানটাকে কিভাবে একসাথে সামলান? আমি সঙ্গীত খুব কম চর্চা করি, বেশিরভাগই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকি। যখন পড়াশোনা শেষ করে যখন ফ্রি টাইম পাই, তখনই আমি সঙ্গীত চর্চা করি। জাতীয় টেলিভিশনে পারফরমেন্স করার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি খুব অল্প সময়ে তবলাটা শিখেছি। খুব অল্প সময়ে যে আমি এত তাড়াতাড়ি জাতীয় টেলিভিশনে যেতে পারবো, তা আমি কল্পনা করতে পারিনি। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा बस गई, दिल वही मेरा बस गई, বিনোদ বেনির চরিন ফিকার, বিনোদ বেনির চরিন ফিকার, इश्क मेरा बस गई, अंधा इश्क मेरा बस गई, अलगा करो गो खोपार बाँधन, अलगा करो गो खोपार बाँधन, दिल वही मेरा बस गई, दिल वही मेरा बस गई, दिल वही मेरा बस गई, दिल वही मेरा बस गई। এলিটার প্রতিভা আপনি প্রথম কবে লক্ষ্য করেছিলেন? আমরা সচরাচর বাসায় প্র্যাকটিসে বসি, গান বাজনা নিয়ে বসি, তখন তবলা বাদক আসতো, তখন সে দেখতো আমরা প্র্যাকটিস করতাম, তখন তার উৎসাহ জাগছে যে সে তবলা শিখবে, তো সে তবলা শেখা শুরু করছিল। তারপর এরপরে আমি বাসায় প্রায় সময় একা একা প্র্যাকটিস করতাম, তখন সে দেখে একটা গান খুব ভালো বাজিয়েছে তবলাটা, তখনই বুঝতে পারছি তার প্রতিভাটা অনেক ভালো, সে পারবে। আচ্ছা, তাকে এগিয়ে নিতে কি ধরনের সহযোগিতা করছেন? তাকে সবসময় আমরা যখন প্র্যাকটিসে বসি সবসময় ওকে সাথে নিই, ও যে কোনো কিছু ভুল করলে ওটা দেখিয়ে দিই, ও সবসময় ট্রাই করে যে ব্যাটারটা করার, তো বিভিন্নভাবেই হেল্প করছি ওকে, দেখা যাক কি হয়। ভবিষ্যতে তাকে নিয়ে আপনার প্রত্যাশা কি? ও তো বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তো পড়াশোনার ফাঁকাফাঁকি সে প্র্যাকটিস করে, তবলা বাজায়, গানও করে, তো ওকে নিয়ে প্রত্যাশা হচ্ছে সে ভালো কিছু করুক, পড়াশোনার পাশাপাশি এটা করুক। আমাদের ফ্যামিলি সবাই মিউজিক নিয়ে আছে, সবাই সাপোর্ট করে, আমরা ফ্যামিলি সবাই মিলেই গান বাজনা করি মাঝে মধ্যে, সবাই ওকে প্রচুর সাপোর্ট করে। আপনি তবলা ছাড়া আর কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারেন? বাই দ্য ওয়ে, তবলাটা কিন্তু আমার না, এটা আমার পিসি। আচ্ছা। তবলা ছাড়া আমি গিটার বাজাতে পারি, ম্যান্ডোলিন, হারমোনিয়াম, কিবোর্ড, অক্টোপ্যাডে ড্রামস, এগুলোই। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমার সাথে ছিল এলিটা এবং তার বড় ভাই।
বিদায় নিচ্ছি সুন্দর একটি গান পরিবেশনার মাধ্যমে।